মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কোয়েলকে কোথাও যেতে দেব না, ও এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে। আমার স্ত্রীর পরিচয়। আচ্ছা অনি, তোমার কি মনে হচ্ছে না যে তুমি ওভার রিঅ্যাক্ট করছো? মানে বিষয়টা নিয়ে একটু বেশি তাড়াহুড়ো করছো। তুমি যদি একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে যে আমরা তোমাকে ঠিক কি বোঝাতে চাইছি। হ্যাঁ, রায়ের ব্যাপারটা তোমার খারাপ লেগেছে, তোমার ইগো হার্ট হয়েছে, তাই তুমি কোয়েলকে বিয়ে করে কিছু একটা প্রুফ করতে চাইছো। কিন্তু অনি, রায়ের বিকল্প তো কোয়েল হতে পারে না। কেন পারে না? কারণ ওকে বিশ্বাস করা যায় না। ভুলে গেছো নাকি তুমি সবকিছু? যেই মেয়েটা তোমাকে একবার ওইভাবে হিউমিলিয়েট করে চলে গিয়েছিল, তোমার স্ত্রী থাকা অবস্থায় অন্যের সন্তান যে গর্ভে ধারণ করে, তার প্রেমিক যে কিনা তোমারই বন্ধু, তার কাছে চলে গেছিল, তাকে আবার তুমি ঘরে তুলবে? কি গ্যারান্টি আছে অনি ও আবার একই কাজ করবে না? ঠিকই বলেছো আন্টি, আমাকে বিশ্বাস করা যায় না, কিন্তু একই কাজ করার জন্য যে সময়টা দরকার সেই সময়টাই তো নেই আমার কাছে। এই শোনো, তোমাকে না যথেষ্ট সিম্প্যাথি দেখানো হয়েছে। ওই কার্ড খেলে না আমার মন ভেজানোর চেষ্টা করো না, ওটা কাজ করবে না। অনির্বাণ তো তোমার চিকিৎসার দায়িত্ব নিয়েছে, তোমার মেয়ের দায়িত্ব নিয়েছে, তাহলে আবার কেন নিজের পুরনো জায়গাটা ক্লেম করতে চাইছো? ওর জীবনে আবার নতুন করে কেন ঢুকতে চাইছো? অনি রায়ের সঙ্গে সম্পর্ক থেকে জাস্ট বেরিয়েছে, ও এখন ইমোশনাল হয়ে রয়েছে। ও এখন ভুলভাল ডিসিশন নিচ্ছে, তাই বলে তুমি রাজি হয়ে যাবে? তোমার আসল মতলবটা কি গো? ওর কোনো মতলব নেই মা, আর যদি ভুলই বলে থাকো তাহলে ভুল সবাই করে মা। তোমার ছেলে ভুল করেছে, একবার নয় অনেকবার ভুল করেছে তোমার ছেলে। রায়কে নিজের জীবনে জায়গা দিয়ে ভুল করেছে তোমার ছেলে, রায়কে বিয়ে করে ভুল করেছে, রায়কে বিশ্বাস করে ভুল করেছে। হ্যাঁ মানছি, কোয়েল অনেক ভুল করেছে ওর জীবনে, কিন্তু এখন আমরা আমাদের জীবনের ভুলগুলোকে শুধরে নেব। এই কথাগুলো আগেও বহুবার বলেছ। আচ্ছা তুমি ভেবে দেখো, তোমার জীবনে এই ভুল করা ব্যাপারটা রিপিটেডলি হয়ে যাচ্ছে না? যদি তাই হয়ে থাকে তাহলেও আমি বলবো বাপি, আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার কিন্তু তোমাদের নেই। কি বলছিস না? আমাকে এখানে কেন ডাকলি? আমরা আউটসাইডার, ও যা খুশি তাই করবে, কোনো মন্তব্য করতে পারবো না আমরা। বাপি আমি একটা কথা বলছি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার কথাটা হয়তো একটু হার্শ শোনাবে, বাট আই হ্যাভ ডিসাইডেড সামনে 27 তারিখে আমরা এনগেজমেন্ট করব, আর তারপর বিয়ে। হ্যাঁ, এই কোর্টের ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়েটা করব, তবে এনগেজমেন্টটা কিন্তু আমরা খুব সামান্যভাবে করব না, লোকজনকে ডেকে প্রপারলি করব। না না কোয়েল, তুমি কোনো আপত্তি করবে না, আমি কিচ্ছু শুনবো না, প্লিজ। আমি তোমার পাশে থাকতে চাই কোয়েল, ভালো খারাপ সবসময় পাশে থাকতে চাই। থাকতে দেবে না আমায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।